দিনাজপুরের বিরামপুর সীমান্তে এক ব্যক্তিকে আটকের জেরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সঙ্গে স্থানীয় গ্রামবাসীদের সংঘর্ষ হয়েছে। এতে নারী শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গত 16 অক্টোবর সন্ধ্যায় বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামে বিজিবির জয়পুরহাট 20 ব্যাটালিয়নের দাউদপুর বিওপির সদস্যদের সঙ্গে গ্রামবাসীর এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায় 16 অক্টোবর দাউদপুর গ্রামের আতিয়ার রহমান তার প্রতিবেশীকে নিয়ে বিল থেকে খামারের হাঁস আনতে যান। পথে বাংলাদেশ ভারতের সীমানা পিলার থেকে প্রায় 50 গজ দূরে তাদের দুজনকে আটক করে বিজিবি। পরে তাদের বিরুদ্ধে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগ দিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাদের মারধরের অভিযোগে গ্রামবাসী বিজিবির সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে বিজিবির সঙ্গে গ্রামবাসীদের হাতাহাতির ঘটনা ঘটে। ছোট ভাই সার্চ করতেছে, আমি বললাম ভাই আমরা তো ইন্ডিয়ায় যাই নাই, আমরা তো এখান থেকে আসলাম, আমাদেরকে তো সার্চ করার মানে আসে না। তারপরে ওরা হলো ওই যে বিজিবি আসলে সে আমাকে ধাক্কা দিয়েছে, 2-3 বার করে ধাক্কা দেওয়ার পর সে বলতেছে এই বেটা আমাকে চিনো, কয়ে আমাকে ধাক্কা দেওয়ার পর আমাকে সরে নিয়ে আসে। আরেক সিপাই ছিল আমার আসে কোমরে হাত দিয়েছে, দেওয়ার পর আমার টানে নিয়ে হেঁচড়ে আস্তে আস্তে আমার কয়েকটা বাড়ি মারছে, এখানে টানে হেঁচড়ে আমাকে পোস্টে নিয়ে গেছে। পোস্টে নিয়ে যাওয়ার পর আমাদের এখানকার যে মহিলারা ছিল এখানে দেখছে, তারা আসে আমাদেরকে ছাড়ে নিয়ে গেছে। ওখানে আমি দাঁড়া আছি, এখান থেকে এক স্যাংরা করে গেল, এখান থেকে ওই স্যাংরাকে এটা বাড়ি মারলো, মারে ফির ওখানে যা একজন একটা বাড়ি মারলো, মারে ওখানে যা দরজার ভিতরে বাড়ির ভিতরে ঢুকে বারবার শুরু করে দিছে। ওখানে গন্ডগোল হয়েছে, কি হয়েছে না হয়েছে আমি জানি না। বাইরে থেকে বার হয়ে আমরা দুজন এখানে বসে আছি, এর মধ্যে বিজেপি 5-7 জন আছে গণপিটন, মানে আমার বাড়ি আলি বেশি মারিছে আর আমি ঠেকাতে যাই আমাকে এখানে। এই ঘটনায় 17 অক্টোবর শুক্রবার বিজিবির পক্ষ থেকে দাউদপুর গ্রামের 40 জন এবং অজ্ঞাতনামা 15 জনকে আসামি করে সাধারণ ডায়েরি করা হয়। পরে 18 অক্টোবর স্থানীয় 2 জন ইউপি সদস্য সহ গ্রামের 9 জনের স্বাক্ষর নিয়ে একটি আপোষনামা লিখে নেন বিজিবির সদস্যরা। তবে ওই আপোষনামায় 2 পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিদের স্বাক্ষর বা মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ গ্রামবাসীর। অত্যাচার হবে না। এই স্বাক্ষর কয়জন করছে? আমারটা নিল, ওই মেম্বারটা নিল। মেম্বার বলছে যে সইটা দেন, কিছু সমস্যা নেই। বিজিবিও তো একই কথাই বলছে। এই বিষয়ে বিজিবির জয়পুরহাট 20 ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ প্রথম আলোকে জানান, সীমান্তে সংঘর্ষের ঘটনায় শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। গ্রামবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই, যেহেতু বিজিবির উপর আক্রমণ হয়েছে তাই মামলা নয়, জিডি করা হয়েছে। অন্যান্য আপোষনামা এবং এই আপোষনামাটার মধ্যে পার্থক্য আছে, বিস্তর পার্থক্য আছে। অন্যান্য আপোষনামা টুকটাক 1-2 জনের মধ্যে হয়, ছোটখাটো ঘটনা হয়, চোরাচারের রিলেটেড ঘটনা হয়, সেটা একটা ব্যাপার। আর এটা তো একটা বড় ইস্যু ছিল। এই বড় ইস্যুটার ব্যাপারেই আমি ওনাদেরকে বলছিলাম যে এখনই আপোষনামা করেন না, আগে যেহেতু আমরা জিডি করছি ওয়েট করেন, পরবর্তীতে আপোষনামা দরকার আমি আসবো, অথবা আমরা একটা ফর্মাল কিছু একটা করে তারপর একটা আপোষ করব। তো ওইটা ওনারা ওয়েট না করেই তাড়াতাড়ি করে ফেলছে, যেটা ভুল করছে ওনারা, এটা করা উচিত হয় নাই। আতঙ্ক বিরাজ করার কিছু না, এটা যেহেতু একটা আমাদের উপর একটা অ্যাটাক হয়েছে বা যে একটা হামলা 30-35 জনের একটা যেহেতু লোকজন আসছিল বাস টাস নিয়ে, এরকম একটা জিনিস নিয়ে আসছে, সেটা আমরা মামলা জিডি করে রাখছি, তো মামলা করা হয় নাই। আতঙ্কের কিছু নেই, আমরা একটা ঘটনার জন্য একটা সাধারণ ডায়েরি করতেই পারি। আর আমাদের বাসটার যে ভাঙছে, যে টিন ভাঙছে, গায়ে হাত দিছে এবং আপনার কবজি যে ফুলে গেছে এবং মরিচের গুঁড়া টুড়া মারছে, এগুলো তো সঠিক, তাই না? ওই হিসাবেই আর কি একটা ঘটনা হিসাবে জিডি করে রাখা হয়। বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় জিডি করায় ঘটনাস্থলে গিয়ে পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ যাওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।